কীভাবে মানুষকে আপন করে নিতে হয় সেটাও মনে হয় এখন আর অনেকেই ভুলে যাবে কিংবা সেভাবে তাদের কাছেও আসবে না। এটা আমাদেরকে যন্ত্রণা দেবে। আমরা খুঁজে বেড়াবো একজন অঞ্জনা রহমানকে, কিন্তু তাকে আর পাবো না। এটাই সবচেয়ে বড় সমস্যা। নতুন হিসেবে আমাকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে প্রাণবন্ত করা যায় চরিত্রটা, সেই সহযোগিতাই তিনি আমাকে করতেন। এবং সবসময় তাদের কাছ থেকে আসলে যারা লিজেন্ড তো লিজেন্ডই, তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন। এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি। এবং কখনোই মনে হতো না যে উনি আমাদের বাইরের একজন, মনে হতো যে আমরা খুবই কাছের লোক। যেখানেই যেত, আমরা যে বলি এবং যাদেরই বলি, উনিকে যে সহজভাবে সবাইকে আপন করে নেওয়ার একটা যে প্রবণতা, এটা কিন্তু আমাদের অনেক শিল্পীর এখন শিক্ষণীয় বলে আমি মনে করি। আর তার যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে। কারণ সেদিনও আরেক অনুষ্ঠানে এক জন্মদিনে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব হাসি খুশি ছিল, খুব মজা করতো, আনন্দ করতে পারতো। সে লোকটাই আমাদেরকে এত তাড়াতাড়ি নিরানন্দের মধ্যে ডুবিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এটা আমি অন্তত এবং আমরা অনেকেই মনে হয় মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো উনি যেখানে থাকুক, ভালো থাকুক। আমরা আপনার অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া প্রার্থনা করছি। উনি যেখানে থাকুক। ওনার সাথে আমি যখন একেবারে নতুন ছবি করছি, তখনই তারপরেই এখনও মনে পড়ে এই আমাদের ইবলিসের বাগানে তার সাথে গান করেছি। ছবিটির নাম ছিল প্রতীক্ষা। নিশান দিয়েছি, নিশান পরিচালক। তো সেটাই বললাম যে নতুন হিসেবে আমাকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে প্রাণবন্ত করা যায় চরিত্রটা, সেই সহযোগিতাই তিনি আমাকে করতেন। এবং সবসময় তাদের কাছ থেকে আসলে যারা লিজেন্ড তো লিজেন্ডই, তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন। এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি। যে মেনটেন করাটা আমাদের শিল্পীদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে মনে হয় যারা নতুন আর্টিস্ট, তারা তাকে খুব মিস করবে, যে এইভাবে আদর দিয়ে কেউ কখনো আর কেউ তাকে শেখাতে আসবে না। কীভাবে মানুষকে আপন করে নিতে হয় সেটাও মনে হয় এখন আর অনেকেই ভুলে যাবে কিংবা সেভাবে তাদের কাছেও আসবে না। এটা আমাদেরকে যন্ত্রণা দেবে। আমরা খুঁজে বেড়াবো একজন অঞ্জনা রহমানকে, কিন্তু তাকে আর পাবো না। এটাই সবচেয়ে বড় সমস্যা। দেখা হয়েছিল নির্বাচনের পর, আমার সাথে দেখা হয়নি কেন, বিভিন্ন অনুষ্ঠানে উনি যেতেন জন্মদিনে, কিন্তু আমি খুবই এগুলি অ্যাভয়েড করতাম, যাওয়া হতো না। আমার মনে পড়ে যে উনি নির্বাচনের পরে আর ওনার সাথে আমার দেখা হয়নি আমাদের। তারপরে উনিও হয়তো কোথাও যেতেন না, কিংবা উনি গেলেও হয়তো আমি যেতাম না, বিধায় আমার সাথে দেখা হতো না। এখন সেটা মিস করি যে এই অনুষ্ঠানগুলোতে যে যেতাম, তাহলে হয়তো ওনার সাথে আমার অনেক স্মৃতি থাকতো, অনেক কথা হতো, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সেটাও বলতে পারছি না। গাড়ি বের কর।